নমস্কার বন্ধুরা, জয়ার সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। খেতে কিন্তু দারুণ টেস্টি আর দেখতেও কিন্তু দারুণ লোভনীয় হয়। তো এই আমসত্ত্বটা আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুব সহজ একটা রেসিপি। এই আমসত্ত্বটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর আমার সাথে থাকবেন বন্ধুরা। আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি 6টা বড় সাইজের আম নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমগুলো দেখতে কত সুন্দর লাগছে। আপনারা যে কোনো আম ব্যবহার করতে পারেন। আর আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা পেস্ট করে নিতে হবে। আমগুলো একটু জল দিয়ে ভালো করে আগে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমের খোলাগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। আমের খোলাগুলো একদম পরিষ্কারভাবে ছাড়িয়ে নিতে হবে, যাতে আমের গায়ে কোনো রকম আমের খোসা না থেকে থাকে। এই কাঁচা আমের আমসত্ত্বটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর বাচ্চারা কিন্তু খুব মজা করে আমসত্ত্বটা খায়। বাচ্চা বলুন, বড় বলুন, প্রত্যেকেই কিন্তু এই আমসত্ত্বটা খুব ভালোবাসে খেতে। এই আমসত্ত্বটা বানানো খুবই সহজ বন্ধুরা। আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতে এই আমসত্ত্বটা বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমের খোলাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমটাকে আমি একটু সরু সরু টুকরো করে নিচ্ছি। এটা যেহেতু বড় সাইজের আম, তাই একটা শক্ত আঁটি হয়ে গেছে। আঁটিটা কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই। আমটা এখন সরু সরু টুকরো করে একটু কেটে নিলেই হবে। আর আঁটিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আরও একটা আম আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে আমটা থেকে একটু চকলাগুলো ছোটো ছোটো করে আমি বার করে নেবো। ছোটো ছোটো করে আমগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিলে আমটা সিদ্ধ করতেও সুবিধা হবে। দেখুন, আটিটা আমি সিদ্ধ করে নেবো, সাথেই সব আমগুলোই আমি কেটে নিয়েছি। আমটা সিদ্ধ করার জন্য আমি কড়াতে অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমগুলো আমি ছেড়ে দেব। আমটা জলের মধ্যে দিয়ে একটু উপর নিচ করে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসটা মিডিয়াম রাখবেন, তাহলে আমটা খুব ভালো সিদ্ধ হবে। কিছুক্ষণ পর আমি একটু ঢাকনাটা খুলে দেখুন একটু ওপর নিচ করে আমগুলোকে মিশিয়ে দিচ্ছি, যাতে করে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এখন কিন্তু আমটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। চিনিটা আমি পেস্ট করে নিয়েছি আর আমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আমটা একদম গলে গেছে। এবারে আমি একটা ছাঁকনির মধ্যে
আমগুলো নিয়ে নিচ্ছি। ছাঁকনিতে আমটা নিয়ে একটু ভালো করে ঘষে বা অর্থাৎ ডলে আমের কাতগুলো বার করে নিতে হবে। আপনারা চাইলে এটা কিন্তু মিক্সি জারে দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় এইভাবে যদি আমের পাল্পগুলো বার করে নেওয়া যায় তাহলে বেশি ভালো হয়। আমটাকে ঠান্ডা করে তারপরে যে আমের কাত বার করতে হবে এমন কোনো ব্যাপার না, আপনারা গরম অবস্থাতেই আমের কাতগুলো বার করে নিতে পারেন বন্ধুরা। আমার মনে হয় তাতে আরও বেশি ভালো হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সব কাতগুলো বেরিয়ে গেছে। আর যে ছিবড়া বা শক্ত অংশগুলো সেগুলো আমি বাদ দিয়ে দেব। এইভাবে সব কাতগুলোই আমি বার করে নিয়েছি, আর এইগুলো আমি ফেলে দেব। একটা কড়া গরম করে কড়ার মধ্যে আমি কাতগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু নাড়তে হবে। এবারে চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা আমের টক অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন বন্ধুরা। কাঁচা আম অনেক সময় কিন্তু খুব টক হয় বন্ধুরা, আবার অনেক সময় কিন্তু খুব একটা বেশি টক হয় না। তো আপনারা যখনই আমসত্ত্ব বানাবেন কাঁচা আমের, তখনই কিন্তু মুখে দিয়ে একটু দেখে নেবেন যে আমটা কতটা টক, সেই অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। আর চিনিটা দিলে কিন্তু আমের কাতটা দেখুন কতটা পাতলা হয়ে যায়। দেখুন বন্ধুরা, এখন কতটা পাতলা হয়ে গেছে। আর আমি যখন আমের কাতটা দিয়েছিলাম তখন কিন্তু অনেকটাই ঘন ছিল। এবারে আমরা যে বাড়িতে নুন খেয়ে থাকি সেই নুন 1 চামচ দিয়ে দিলাম, আর বিট নুন 1/2 চামচ দিয়ে দিলাম। এতে করে আমসত্ত্বর টেস্টটা কিন্তু খুব ভালো আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। নুনটা দিয়ে মেশানো হয়ে গেলে ভালো করে, এবারে গ্রিন কালারের একটু ফ্রুট কালার দিয়ে দিচ্ছি। এতে করে আমসত্ত্বটা দেখতে কিন্তু খুব সুন্দর হবে, যেহেতু এটা কাঁচা আমের, আর ঠিক কাঁচা আমের মতনই কালারটা আসবে। তবে এখানে কিন্তু স্বাদের কোনো রকম তফাৎ হবে না। আপনাদের কাছে যদি এই কালারটা না থাকে তাহলেও কিন্তু আপনারা আমসত্ত্বটা বানিয়ে নিতে পারবেন বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, তবে আমার এটা প্লেনই ভালো লেগেছে, তাই আমি প্লেন বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমের মধ্যে কত সুন্দর একটা চকচকে শাইনিং চলে এসেছে, আর অনেকটাই আগের থেকে ঘন হয়ে গেছে। আর এর থেকে বেশি কিন্তু ঘন করার প্রয়োজন নেই। দেখুন খুন্তি দিয়ে যখন ফেলছি দেখুন কত আস্তে আস্তে পড়ছে, আর কড়াও ছেড়ে দিচ্ছে দেখুন। তো এর থেকে বেশি আর জাল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে জাল দিয়ে দিলেই কিন্তু আমসত্ত্ব খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। গ্যাসটা অফ করে দিয়ে আমি যেই থালাতে আমসত্ত্বটা সেট করব সেই থালাতে একটু সর্ষের তেল ভালো করে গুলিয়ে নিলাম। এবারে আমের পাল্পটা আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু গরম অবস্থাতেই করবেন বন্ধুরা, ঠান্ডা করে করবেন না। গরম অবস্থাতে করলে তবে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হবে।
দেখুন আমি একটা হাতার সাহায্যে একটু চারিদিকে ভালো করে বিছিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি থালাতে খুব সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এবারে আর একটা প্লেট আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। বাকি যেইটুখানি আমের কাজ ছিল সেটা আমি এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু সমান করে চারিদিকে সুন্দর করে একটু বিছিয়ে দিতে হবে। দেখুন দুটো থালাই কিন্তু আমার একদম রেডি। এবারে থালা দুটো আমি একটু রোদে দিয়ে দেব একদিনের জন্য, কারণ এখন তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তাই একদিনে কিন্তু আমসত্ত্বটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। দেখুন একটু ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়ে সাইডটা, তারপরে আমি তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমসত্ত্বটা সেট হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে এসছে আর কত সুন্দর হয়েছে দেখতে। এবারে ছুরি দিয়ে আমি একটু লম্বা লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোটো ছোটো পিস পিস করেও কেটে নিতে পারেন বন্ধুরা। এবারে থালার যে আমসত্ত্বটা ছিল সেটাও আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে জমেছে। দেখুন কত সুন্দরভাবে আমসত্ত্বগুলো উঠে আসছে। এইভাবে আমি সব আমসত্ত্বগুলোই তুলে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়।